লাইভ লাইভ যাচ্ছে, লাইভ আবার বড় লাইভ বাড়ি বাড়ি আছে, আবার যাচ্ছে, যাবে তো যাচ্ছে রানী বাচ্চা। না না মামা, তোমার হাত থেকে যাতে আমার হাতেই আছে মামা। মামা এটা ভারী আছে, এটা ভারী আছে মামা। যাচ্ছে মহাদেব। আরো কি করছিস ভাই? লাস্ট মাছ দিস না ভাই, দে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো কেমন আছেন আপনারা? আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। আমি সুব্রত, প্রফ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি দমদম এলাকায় বড় ঝিল, যেটা প্রমোদনগর ঝিল বলেও নামকরণ আছে, সেই পুকুরে আজকে কিন্তু ওপেনিং ডেট। আজকে তারিখ হলো 10ই জুন। তো আজকে প্রথম দিন আমরা 4 করে পাউরুটির টোপ ফেলছি সকাল থেকে। যেহেতু ওপেনিং বলে আমরা রুই মৃগেলেরই টার্গেটটা বেশি নেব। রুই মাছটা এখানে যেইটুখানি শুনেছি বড় বড় রুই মাছ আছে। হ্যাঁ আছে 500 600 1 কিলো আছে। আরে বৌনিটা তো হলো। এখন বাজে বেলা 7টা। মাছ কিন্তু সেরকম খাচ্ছে না, কিন্তু দূরে দূরে কিছু শিকারীদের টুকটাক মাছ খাচ্ছে। আমাদের এটা নবীনদা একটা মাছ লাগিয়েছে, দেখা যাক মাছটা সামনে আসার পর কি আছে। দেখে মনে হচ্ছে খুব একটা জাতের মাছ না। ডাবলি বাজাচ্ছে এখন নবীনদা এখানে। এখন বাজে বেলা 10টা। বেলা বাড়ার সাথে সাথে ভেবেছিলাম মাছ খাবে, কিন্তু পরিস্থিতি অন্যভাবে দাঁড়িয়েছে। মাছ কিন্তু খাচ্ছে না। আটার টোপ ফেলছিলাম, পাউরুটির টোপ, তাতেও মাছ খাচ্ছে না। একদম 100 গ্রাম 200 গ্রামের মৃগেল মাছ আর বাটা 2-3টে আর 2টো লাইলন টিকা হয়ে বসে আছি। লাড্ডু আমরা সবে ফেলেছি, যেহেতু যেই আশা করে এসেছিলাম পাউরুটির টোপ খাবে, তো সেইটা 10টা অবধি ট্রাই করেছি, খাচ্ছে না। এখন লাড্ডু ফেলেছি, দেখা যাক কিছু মাছ পাই কি না পাই। আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভিডিওটি না কেটে সম্পূর্ণটি দেখার রিকোয়েস্ট রইল। ভিডিওটা খুব ইন্টারেস্ট হতে চলেছে, লাস্ট অবধি অবশ্যই আপনারা থাকবেন। মাছ হলেও দেখাবো, মাছ না হলেও আপনার সঙ্গে শেয়ার করব। কিন্তু কিছু শিকারীদের উল্টো পারে, মানে 100, আমরা যে লাইনে বসেছিলাম আমাদের সিট নাম্বার ছিল 18, তার উল্টো দিকে 101, 2, 48, 50 এইসব সিটগুলো দিয়ে টুকটাক তখন অবধি মাছ খাচ্ছে। আমাদের যেহেতু মাছ খাচ্ছে না বলে চলুন একটু পুরো পুকুরটা না হলেও আমরা একটু সাইড কভার করব, যেহেতু মাছ আমাদের এখনও অবধি কোনো খাচ্ছে না। টোটাল 1 কেজিও মাছ আমরা 10টা 10:30 বাজে জোগাড় করতে পারিনি। তাই আমরা দেখতে যাচ্ছি যে কিসে মাছ খাচ্ছে কি মাছ খাচ্ছে না। আমরা টোটালটাই পুরো পুকুরটা দেখে ঘুরে একটু আইডিয়া নেব মাছ অ্যাকচুয়ালি কিসে খাচ্ছে আর কি মাছ খাচ্ছে, সেটা দেখতেই আমরা বেরিয়েছি। আমাদের কিন্তু এখন অবধি মাছ খাচ্ছে না, আমাদের পজিশন খুবই খারাপ, কিন্তু আমরা হাল ছাড়বো না। সব সময় যে সব জায়গায় গিয়ে মাছ হবে এটা কোনো মানে নেই, কিন্তু চেষ্টা অবশ্যই চালিয়ে যেতে হবে। যেহেতু আমরা খবর পেলাম এই সাইডটা করে কিছু মাছ খাচ্ছে, তাই আমরা দেখতে এসেছি। দেখে আসার পর আমরা অবশ্যই চেষ্টা করব লাস্ট অবধি মাছ ধরার। আমার সাথে যাচ্ছে আমার বুবাই মামা, দুজন মিলে রেড মারতে বেরিয়েছি কিসে মাছ খাচ্ছে না খাচ্ছে। আপনারাও যখন পুকুরে মাছ ধরতে যাবেন, যদি আপনাদের মাছ না খায়, অবশ্যই আপনারা দেখবেন পুকুরে কাদের মাছ খাচ্ছে, কিসে মাছ খাচ্ছে। গিয়ে সেখানে দাঁড়িয়ে অবশ্যই অভিজ্ঞতা নেবেন তাদের কাছ থেকে। আশা রাখছি আপনাদেরও মাছ হবে, কারণ সব জায়গায় সব সময় গিয়ে যে সবাই মাছ ধরতে পারবে এটাও ঠিক না। কিছু আইডিয়া নলেজ নেওয়ার পরই মাছ ধরা যাবে। তাই আমি আর মামা দুজন মিলে বেরিয়েছি
একটু পুকুরের চারিদিকে ঘুরতে, কোথায় কীরকম কী মাছ খাচ্ছে, তারপর আমরা আইডিয়া করে ছিপ ফেলবো। এখনও অনেক টাইম আছে। পুকুরের রেট কিন্তু বেশি না, মাত্র 1000 টাকা পাস। এখানে কিন্তু পুরনো পুরনো অনেক রুই মাছ আছে, 4 কিলো 5 কিলো 6 কিলো অবধি। কাতলা মাছও কিছু বড় আছে, কিন্তু রুই মাছ আমার মনে হয় বেশি আছে এই পুকুরে। তাই রুই মাছের স্কিমই ম্যাক্সিমাম শিকারীরা নিচ্ছে, আটা পাউরুটি ফেলছে। এই সাইডগুলোতে সকাল 10টা 11টার মধ্যে 2-3টে করে কাতলা মাছ, কিছু রুই মাছ জালে রয়েছে। আমরা যেরকম আশা নিয়ে এসেছিলাম, আরও অনেক শিকারীরা আশা নিয়ে এসেছিল যে 1 বছর পর পুকুরটা খুলছে, কিছু হলো পুরনো মাছ আছে সেই মাছগুলো খাবে, কিন্তু সেই আশায় এখনও অবধি 10টা 11টা পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। মাছ কিন্তু সেইভাবে পুকুরে খাচ্ছে না। আমাদের ওখানে চেষ্টা অবশ্যই চালিয়ে যাচ্ছে, তাই আমরাও একটু আইডিয়া নিতে এসেছি। চলো, বড় বড় খালি রুই মাছ খাচ্ছে পর পর, প্রমোদনগর ঝিল। আমাদের মাছ খাওয়া চালু, পর পর রুই মাছের টান চালু হয়ে গেছে। এখন বাজে বেলা 12টা থেকে মাছ খাওয়া চালু আমাদের। প্রথম রুই মাছই বৌনি হয়েছে 3 কিলোর, সেটা খেয়েছিল 2-in-1 টোপে। তারপর এখন দেওয়া হচ্ছে অনলি আটার টোপ, মানে সকেট করে, তাতেই খালি রুই মাছগুলো খেয়ে যাচ্ছে। নতুন যে রুই মাছগুলো ছাড়া হয়েছে কিলোখানিক 800 থেকে কিলো 1200-র মধ্যে স্ট্যান্ডার্ড সাইজের রুই মাছ পর পর খেয়ে যাচ্ছে, টালা টেনে টেনে খাচ্ছে। মাছের খাওয়া খুব ভালো। যেটা আপনাদেরকে আমি বলেছিলাম যে প্রথম প্রথম মাছ না খেলে একটু পুকুর পাড়ে ঘুরে এসে আইডিয়া নিয়ে দেখবেন, আর হাল সহজে ছাড়বেন না। কারণ যে কোনো পুকুরে মাছ ধরতে গেলে আপনার পেশেন্স এবং আপনার ধৈর্য অবশ্যই রাখতে হবে। তো আমরা সেই ধৈর্যটা বজায় রেখেছি। যে বুবাই মামা আছে, সে আমাকে বলেছে যে কন্টিনিউ মাছ, এখানে বড় মাছ আছে, এখানে ধৈর্য ধরতে হবে, মাছ ঠিক হবে। তো সেই আশাতে আমরা চেষ্টা চালিয়ে গেছিলাম। এখন ফুল পিকআপে মাছ খাচ্ছে। যে মাছ ধরা দেখে আপনাদের মজা পেয়ে যাবে। আমি ভিডিও সেরকম করে করতে পারিনি, যেহেতু আমাকে একা টোপ গাঁথতে হচ্ছিলো এবং ফেলতে হচ্ছিলো, তাই ভিডিও ভালো করে বানাতে পারিনি। তারপরেও আপনারা পুরো ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখুন, খুব মজাদার ভিডিও আছে। আর মাছ কিসে খাচ্ছে না খাচ্ছে সেটাও অবশ্যই লাস্টে আপনাদেরকে বলবো, যাতে আপনারাও ভালো করে রুই মাছ ধরতে পারেন। কিন্তু এই পুকুরে অন্য কোনো মাছ খাচ্ছে না, অনলি রুই মাছই পরপর খেয়ে যাচ্ছে। খালি আটার টোপ, আটা আর কস্তুরি পেস্ট। অবশ্যই লাস্ট অবধি দেখবেন ভিডিওতে, পুরো ডিটেলসটা আপনাদের বলে দিয়ে যাব কীরকম কীরকম করে মাছ খেয়েছে, কিসে মাছ ধরেছি। এই পুকুরে মাছের খাওয়া কিন্তু খুবই ভালো, একটাও দেখতে হচ্ছে না, সব তালা টেনে খাচ্ছে। আর রুই মাছের সাইজ স্ট্যান্ডার্ড সাইজ, কিন্তু বড় কোনো রুই মাছ এখনও অবধি আমাদের পরপর খাচ্ছে না। একটা সবার প্রথম বৌনি হয়েছিল 3 কিলোর মতো রুই, তারপর যত কটা মাছ হচ্ছে সব কিলোখানিক 1200-800 এর মধ্যেই মাছগুলো রয়েছে। তো বড় মাছের আশায় সবসময় আমি ছটপট করে যাচ্ছি, আরও বড় মাছ আছে এখানে। যেহেতু একটা যখন 3 কিলোর মাছ উঠেছে, 3 কিলোর মাছ মানে সেগুলো আগের পুরনো মাছ, তার মানে বড় মাছ এখনো আসে। আমরা আশা রাখবো যাতে বড় মাছগুলো ধরতে পারি। বিকাল অবধি ট্রাই করে যাব। এটা একটা পুরনো মাছ, স্ট্যান্ডার্ড মাছ, প্রায় 2 কিলোর গায়ে গায়ে। বিকালবেলা যত বাড়বে তত মামারা বলছে বিকালবেলা করে এখানে বড় বড় রুই মাছগুলো হিট হয়। পর পর দেখুন টান হয়ে যাচ্ছে রুই মাছ। এখন কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মাছ খাওয়া পড়ে গেছে। আমরা যেইটুকানি দেখলাম সকালবেলা, যেই যেই সিটে মাছ হওয়ার যথেষ্ট পরিমাণে মাছ হয়ে গেছে, আমাদের তখন হয়নি। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমাদের মাছ খাওয়া চালু হয়ে গেছে, তখন ম্যাক্সিমাম সিটে মাছ খাওয়া বন্ধ। এখন খাচ্ছে আটার টোপে, অনলি আটা, পাউরুটি এবং পিঁপড়ের ডিম, তার মধ্যে সকেট করে দূরে কম করে 120 ফুট দূরে থেকে টোপ ফেলে এই রুই মাছগুলোকে ধরা হচ্ছে। লাড্ডু কিন্তু খাচ্ছে না এই পুকুরে। লাড্ডু প্রথম প্রথম ট্রাই করেছিলাম, তারপর যেহেতু মাছ খাচ্ছে না বলে আমরা পাউরুটির টোপই ফেলার সিদ্ধান্ত নিই। আটা এবং পাউরুটির টোপ, যেহেতু রুই মাছের মুখ আছে। তারপর আবার প্রথম দিন এই এই আটার টোপেই একমাত্র আমাদের জালটা ভর্তি করতে পারবে, তাই আমরা এই আটার টোপ পরপর ফেলে যাচ্ছি আর পরপর মাছ খেয়ে যাচ্ছে। আপনারা
সব রুই মাছ খাচ্ছে, কোনো অন্য মাছ এখানে খাচ্ছে না, পর পর রুই মাছ খেয়ে যাচ্ছে। একদম কচা কচা রুই, 1 কিলো থেকে আপ টু 3.5 কিলো অবধি রুই মাছ খেয়ে যাচ্ছে। এত দৌড়াচ্ছে আরে ল্যান্ডিং এর লাঠি বাটি এমনি উঠে পাঙাশ আছে জলে না মাছতে জলে না রুই মাছ আছে রুই মাছ আরে ছিপটা হালকা করিস না দেখিস খালি রাতে জলে যা চলে যায় রুই মাছ লাল মাছ পাঙাশ মনে হচ্ছে খালু পাঙাশ মনে হলো মালটা কোনো মাছ পাইনি, আমরাই মাছ মারলাম নাকি? এক ভদ্রলোকের বক্তব্য, এইখানে 2 বছর ধরে এই সিটে নাকি কেউ এত মাছ ধরতে পারেনি, কোনোদিন এই সিটটা হতোই না, আমরাই এত মাছ ধরেছি এই সিটটা দিয়ে। তো পাড়ার লোকেদের এটা দাবি করছে, শুনেও আমাদের ভালো লাগছে খুবই। আমাদের এই মাছও হয়েছে এর পরে, এইটা এখন বাজে 5:30, তারপরেও কিন্তু পরপর 3টে আমরা রুই মাছ মেরেছি। আপনারা দেখতে থাকুন, এই লাইভ হিট হবে এখন ধরতে ধরতে। আর বিকালবেলা কিন্তু যেই রুই মাছগুলোই খেয়েছে সব কটা 3 কিলোর ওপর থেকে 3.5 কিলোর মধ্যে। লাইভ লাইভ যাচ্ছে, লাইভ আবার বড় লাইভ বাড়ি বাড়ি আছে, আবার যাচ্ছে, যাবে তো যাবে তো যাচ্ছে রানী বাচ্চা আবার যাচ্ছে। না না মামা, তোমার হাত থেকে যাতে আমার হাতেই আছে মামা। মামা এটা ভারী আছে, এটা ভারী আছে মামা, একদম মামা দেখে একটু বলে দাও। সন্ধ্যা অব্দি লাস্ট, এই তো পুরো সেরা আছে এটা তোমারটা। হ্যাঁ হ্যাঁ মামা একটু তাকাও, কিছু বলে দাও দর্শকদের। সবসময় ভালো করে ডিম খেতে মাছ ধরো। ঘুরছিল তো দেখি, ঘুরছে যাবে না, শেষ ও যা বাড়ি খেয়েছে বাবা। প্রথম ভালো ওই পাশে সব, ওই পাশে গোটা দেয়া ধরো মামা, আমার কাছে দাও, এদিকে দাও, এনাও ধরো। দিনের শেষে সব থেকে বড় রুই, যাওয়ার বেলায় খাবার মাছ, যাওয়ার বেলায় খাবার মাছ। সব দর্শকদের ভিড় পুরো, যাওয়ার বেলায় খাবার মাছ। অনেক দূর অনেক দূর, সাইজ আছে এটা, সাইজ আছে রে। বল কি বলবি বল। কিচ্ছু বলবো না, তুই বলেছিলি প্রথম দিন করতে না, তাহলে বল কি হয়েছে, কি হবে কি হবে আবার মাছ পুকুর পার দৌড়াচ্ছে, দেবে না আটকে রাখবে পাতলা কাটা।
উঠবে না, সব উঠবে, এটাও যাবে। যা বাড়িটা দিয়েছি দেখছি নিয়ে কোথা রাখছি আমি, দে বাড়িটা সব কস্তুরি পেস্টের কামাল, কস্তুরি পেস্ট। মামা এরপর দাড়িতে লাগাবে কস্তুরিটা। খোপড়ি তোড়বে। দাঁড়াও দাঁড়াও মামা, নিয়ে আসি আগে, নিয়ে আসি, এখনো একবার যাবে। আরো কি করছিস ভাই? লাস্ট মাছ দিস না ভাই, দে। হর হর মহাদেব, হর হর মহাদেব। কি বলবে মাছ, লাস্টের মাছ পুরো পুরো একদম যাওয়ার বেলা তো বড় রুই। আজকে অনেক দিন পর আমার মন পছন্দ শিকার দেখা যাবে এরকম শিকার বহুদিন দেখি তোর দাদিকে দেখাইস কর, কই দেখা যাচ্ছে, কই ওরা সব দেখে নিয়েছে। এটাই দেখা যাচ্ছে না তো? এক একটা রুই 3.5 কিলো 4 কিলো। হ্যাঁ, দারুণ মাছ হয়েছে আজকে, বহুদিন বাদে মন খুশি হয়ে গেল। 1000 টাকা টিকিটের দেখা যাচ্ছে। তাহলে ভিডিও দেখে আপনারা যথেষ্ট বুঝতে পেরেছেন যে রুই মাছ অ্যাকচুয়ালি কিভাবে ধরছি। এখন লাস্টে আপনাদেরকে আমি বোঝাবো। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে কি করে রুই মাছগুলো আমি মেরেছি, পুরো ডিটেলস আপনাদেরকে জানাবো। সবথেকে মেন যে কারণ ছিল রুই মাছ ধরার, সেটা ছিল আমাদের কাঁটা। কাঁটা হলো এমন জিনিস যেটা মাছ ধরতে গিয়ে 70 থেকে 80% কাজ আপনাদের হেল্প করবে এই কাঁটা। তারপর আপনাদের চার মশলা লেখার বিভিন্ন জিনিস ছিল, সেগুলো আপনাদেরকে ডিটেলসে বলবো। কিন্তু তার আগে মেন জিনিস হচ্ছে টংসন কাটা বা চিনু কাটা, তাও আবার একদম ছোট্ট সাইজে, আর খুব পাতলা এবং ধার হবে এই কাটাগুলো। কারণ আপনারা জানেন রুই এবং মৃগেল মাছের মুখ কিন্তু ছোট ছোট হয়, তো অতএব যখন রুই মৃগেলের মাছের মুখ যখন ছোট হয় তাহলে আমাদের কাটাটাও সেরকম ইউজ করতে হবে। ম্যাক্সিমাম শিকারীরাই জানে যে রুই মৃগেলের জন্য বড় বড় কাটা ইউজ করে, আমি অনেকজনের কাছেই দেখেছি। তো আমি তাদেরকে আমি বলবো যে আপনারা তাড়াতাড়ি ছোট কাটার মধ্যে আপনারা শিফট হয়ে যান খুব তাড়াতাড়ি। ছোট টংসনের কাটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, ছবিতে আমি দেখাবো যে এইগুলো হলো টংসনের কাটা। তো এই কাটা দিয়ে কিন্তু খুব সুন্দর আপনারা রুই মৃগেল ধরতে পারবেন। এই কাটা যখন আপনারা আপনারা যে কাটা ধরছেন সেইটা দিয়ে যখন আপনারা এই কাটার মধ্যে যখন ট্রান্সফার করবেন, তখনই বুঝতে পারবেন আপনারা কতটা ফায়দা পেয়েছেন, কতটা বেনিফিট পেয়েছেন এই কাটা দিয়ে। এই কাটায় যে কাটা ডিম গাঁথা যায়, আমি যেই টংসন বা চিনু কাটা বলছি ছোট সাইজের, সেই কাটাতে কিন্তু ডিম গাঁথা যায়। আর রুই মৃগেল মাছ ধরতে গেলে আপনাদের ডিমটা অবশ্যই গাঁথতে হবে। আমি ধরছিলাম সেদিনকে সকেট টোপে, মানে একসাথে পাউরুটির টোপ বা আটার টোপগুলোকে একসাথে মেখে। আর আমি যে আটাটা মেখেছিলাম বা পাউরুটিটা মেখেছিলাম সেটা কি দিয়ে মেখেছি, সেটা শুধুমাত্র ভাত পোলাও। আমরা যে কাতলা মাছ ধরার জন্য ভাত পোলাও বানাই, সেই ভাত পোলাওটাকে একটুখানি দিয়েছি, আর ঘি দিয়েছি আর আটা। আর পাউরুটি তো সেম জিনিসই করেছি, ঘি আর ভাত পোলাও এই দুটো জিনিস দিয়ে মেখেছি। মেখে এটাকে পিঁপড়ার ডিম গেঁথে টংসন কাটায় একসাথে করে ভেতরে পুর দিচ্ছিলাম এই মিষ্টি ডিম পচা। দেখুন একবার মিষ্টি ডিম পচাটা আমার কিরকম হয়েছে। এটা কিন্তু আমার চ্যানেলে এর আগে দেওয়া আছে, খুব পপুলার একটা জিনিস এই মিষ্টি ডিম পচা। আগে সবাই ভাবতো হয়তো রুই মাছ মৃগেল মাছ খাবে এই ডিম পচা, কিন্তু এখন ম্যাক্সিমাম পুকুরে কিন্তু কাতলা মাছও খাচ্ছে এই ডিম পচাতে। সেই দিন আমি রুই মাছগুলো ধরা হয়েছিল এই ডিম পচা দিয়ে। তাহলে এই ডিম পচা কতটা কাজ আপনারা বুঝতে পারছেন। তার মধ্যে ছিল নারকেল ভাজা, একটু ছিল কালো মশলা, আর ছিল আপনাদের কস্তুরি পেস্ট, যে কস্তুরি পেস্টটা আপনার স্কিনে দেখা যাবে। তো এই কস্তুরি পেস্টটা অনলি ঘিয়ের সাথে টাচ দিচ্ছিলাম। এই কস্তুরি পেস্ট কিন্তু সকাল দিয়ে ইউজ করা যাবে না, আপনাদের বারবার বলছি। এইটা খুব পাওয়ারফুল একটা লেকার,
এই লেকারটা অনলি ঘিয়ের সাথে মাখতে হবে। এইটা সর্বপ্রথম আমি আপনার সামনে ফোরকাস্ট করছি। এই জিনিস কিন্তু অনেকজন ইউজ করে। এই রুই মৃগেল মাছ ধরতে গিয়ে আচ্ছা টপ শিকারীরা এই জিনিসগুলো ইউজ করে। কেউ কোনোদিনও ফোরকাস্ট করেনি এই জিনিসগুলোকে, আমি সবার প্রথম ইউটিউবে ফোরকাস্ট করছি। এটা হলো কস্তুরি পেস্ট, খুব ব্যাপক পরিমাণে সেন্ট আছে এটা ঘিয়ের সাথে লাগিয়ে যখন টাচ করে ফেলবেন রুই মৃগেল মাছ অবশ্যই হবে। কিন্তু তার আগে আপনাদেরকে বললাম কাঁটা হচ্ছে মেন জিনিস। 70 থেকে 80% আপনাদের এই কাঁটা ব্যবহার করতে হবে। কাঁটা আগে ব্যবহার করলেই তারপরেই আপনারা 4 মশলা লেখার এর ওপর প্রেসার দিন, আপনাদের অবশ্যই মাছ হবে। এই কস্তুরি পেস্ট কিন্তু ম্যাক্সিমাম জায়গায় পাওয়া যায়। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা এই জিনিসগুলোকে খুঁজে নেবেন। আর ছিল একটা রুই মাছের জন্য স্পেশাল ড্রপ, যেই ড্রপটা আমি এর আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে ইউটিউব চ্যানেলে। সেই ড্রপটা দিয়ে আপনাদের এই পাউরুটি বা আটার টোপটাকে মাখতে হবে। আমাকে ম্যাক্সিমাম শিকারীরা বাইরে থেকে, পশ্চিমবঙ্গের বাইরে থেকে ম্যাক্সিমাম শিকারীদের আমি এই কাঁটাগুলো পাঠিয়েছিলাম, চিনু কাঁটা এবং টঙের কাঁটা। সেই কাঁটাগুলো দেখে আমাদেরকে বলছে যে এই কাঁটা দিয়ে কি আদৌ মাছ ধরা যায়, এত বড় বড় মাছ ধরা যাবে? একবার স্ক্রিনে এই ভিডিওটা একবার ছবিটা দেখুন। 10 কিলো সাইজের গ্লাস কাপ মাছ এই ছোট্ট কাঁটায় ধরেছি। আরও অনেক মাছ ধরেছি, 2 কিলো 3 কিলো 4 কিলো রুই মাছ, মৃগেল মাছ। এই কাঁটা কিন্তু খুব ডেঞ্জারাস কাঁটা, একবার বাজেভাবে লেগে গেলে আর মাছ খুলতে চায় না সহজে। তাহলে এই কাঁটা আগে আপনারা ইউজ করুন। এইসব বেসিক সেন্সগুলো কিন্তু আপনাদেরকে কেউ বোঝাবে না, সবাই কিন্তু 4 মশলা লেখার নিয়েই বোঝাবে। এই যে বেসিক সেন্সটা আপনারা কাঁটাটা চেঞ্জ করার পর আপনারা যে মোটা কাঁটা পেটাই কাঁটা দিয়ে ধরছেন, এই কাঁটা দিয়ে আপনি এই কাঁটায় শিফট করুন। তারপর আপনারা বলবেন যে আপনারা কতটা বেনিফিট পেয়েছেন মাছ ধরে। আপনারা মাছ ধরে মজা পেলেই আমার সেটা খুশি, আমার কোনো এতে বেনিফিট নেই। আমরা যাতে সবাই মাছ ধরতে আসুন আর সবাই মাছ ধরে যাতে নিয়ে যান, কারণ মাছ ধরতে আসা অনেক আশা নিয়ে আসে, মাছ ধরতে অনেক পয়সা খরচা হয়। আগের দিন রাত্রির থেকে অনেক শিকারীরা জেগে থাকে, যারা মাছ না পায় তাদের মন অবশ্যই খারাপ হয়। তা আমি চাইছি যাতে সবাই নেট ভর্তি করে মাছ নিয়ে যায়। আর আমরা কিন্তু কোনো মিথ্যা কথা বলছি না, আপনাদের চোখের সামনে মাছ ধরে দেখাচ্ছি। আর একটা কথা, এই কাঁটা যখন আপনারা ইউজ করবেন দেখবেন ভিডিওতে দেখাচ্ছি, খালি আপনারা প্লেন যখন টান হবে ওই কাঁটা কিন্তু চোখ বন্ধ করে আপনারা ইউজ করতে পারেন, মানে ছিপ রেখে অন্য জায়গায় চলে যেতে পারেন। আপনাকে ডেকে খাবে ওই মাছ যে আপনার তালাটা ধরুন। তো সেই জন্যই বললাম এই মাছ কোনো হ্যাজ মারতে হবে না, কোনো টান মারতে হবে। ভিডিওটা দেখাচ্ছি দেখুন, যখন মাছ টান হবে, যখন তালা ঘুরবে আস্তে করে খালি ধরে নিতে হবে। এর খেলা কিন্তু আলাদা আছে, সবার মাছ ধরার খেলা আলাদা। আমরা কিছু স্পেশাল টেকনিকে মাছ ধরি, সেই টেকনিকগুলো আপনাদেরকে শেখাতেছি। দেখুন ভিডিওতে দেখাচ্ছি, খালি আস্তে করে ধরে নিতে হবে তালাটাকে। বেশি জোরে টান মারলে বা বেশি জোরে হিট করলে মাছের মুখ থেকে কাঁটা খুলে যেতে পারে বা কাঁটা সিধে হয়ে যেতে পারে। আর এই কাঁটা আপনারা বিনা টেনশনে আপনারা ফেলতে থাকুন, 5-6 কিলো 10 কিলো অবধি মাছ এর মধ্যে লাগবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। অনেক দূর থেকে সাবস্ক্রাইবাররা ফোন করে জিজ্ঞাসা করে এই কাঁটায় আদৌ মাছ খাবে, কি মাছ হবে? অবশ্যই হবে, আপনার সামনে চোখের সামনে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক একটা করবেন, আর সাবস্ক্রাইব আমি করতে বলবো না, আপনাদের মন পছন্দ হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কিন্তু ভিডিওতে লাইক অবশ্যই একটা করবেন। এর থেকে ভালো ভালো জিনিস আছে আপনাদেরকে দেখাবো কাতলা মাছের জন্য, তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। চলুন তাহলে আজকে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ সহকারে মাছ